সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুইকা জোরে জোরে পড়তেছে, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি। আয় আল্লাহ, আমার গুনার্থে আপনার মাগফিরাত বড়, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি, আমার আমল থেকে আপনার রহমতের আশাটা আমার দিলে বড় বেশি। তো আল্লাহর রসুল বলে, একবার বলছো আরেকবার বল। আরেকবার বলছে, আরেকবার বল। আরেকবার বলছে, আল্লাহর রসুল বলছে, তোর পিছের গুনাহ সব মাফ। তখন বাবা উচিত যে এই চেহারাটা কালকে আল্লাহকে কিভাবে দেখাবো, কেননা আল্লাহকে চেহারাটা দেখাইতে হবে, আল্লাহ চেহারা দেখবে। যখন এই ভাবনা আসবে, চিন্তা আসবে যে হায় কেমনে দেখাবো, তখন আল্লাহর মেহেরবানি দ্বারা আপনার ভিতরে তিনটা জিনিস হইতে পারে। হয়তো এই কথার দ্বারা প্রথমেই চোখে পানি আসতে পারে, আর পানি যদি আসলো তাহলে গালে আসার আগে গুনাহও মাফ হবে, জাহান্নামও থেকেও মুক্তি পাবে। আর যদি পানি নাও আসলো, ভিতরে যদি আকাঙ্ক্ষা আসলো, অনুতপ্ত হলো, অনুশোচনা আসলো, চিৎকার আসলো যে হায় কি করলাম, এতটুক হইল এই উম্মতের জন্য গুনাহ মাফ। আবার তৃতীয়টাও হইতে পারে, একদিক দিয়া চোখ পানি পড়বে, একদিক দিয়া দিল চিৎকার দিবে, একদিক দিয়ে হাত উঠায় বলবে সুবহানাকা ফাকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচা। নুন তো খাইলাম, কোনো গুণই তো খাইতে পারলাম না। আরো ছোট ছোট দোয়া শিখাইয়া দিছেন সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুইকা জোরে জোরে পড়তেছে, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি। আয় আল্লাহ, আমার গুনার্থে আপনার মাগফিরাত বড়, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি, আমার আমল থেকে আপনার রহমতের আশাটা আমার দিলে বড় বেশি। তো আল্লাহর রসুল বলে, একবার বলছো আরেকবার বল। আরেকবার বলছে, আরেকবার বল। আরেকবার বলছে, আল্লাহর রসুল বলছে, তোর পিছের গুনাহ সব মাফ। এটা তো ওই সময় আসবে যখন চিন্তা করবেন নুন কতটুক খাইলাম, গুণ কতটুক গাইলাম। নুন কতটুক খাইতেছি, গুণ কতটুক গাইতেছি, তখনই চিৎকার আসবে। তখন বলবে মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। তখন বলবে, এর আগে বলতে পারবে না। এই জন্য আসেন আজকে আমরা চিন্তা করি, আমার এই এতটুক কথা আপনারা নেন আর চিন্তা করেন যে আমি আল্লাহ নুন কতটুকু খাইলাম এতটুক বয়সে, বয়স যতটুকুই হোক, 20 হোক আর 22 হোক, 17 হোক আর 18 হোক, 30 হোক আর 40 হোক, একটু ভাবেন যে আল্লাহ নুন কতটুক খাইলেন, গুণ কতটুক গাইলেন, নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাইতেছি। ডাকায়ালাগত ডাকাওয়ালাদের সেজদায় 24 ঘন্টা পড়া থাকলেও কম। সারা দুনিয়া বইলা দিছে আপনার এই শহর বসবাসের যোগ্য না, না বলে নাই? হ্যাঁ, বসবাসের যোগ্য। হ্যাঁ, তারপর আপনি দিব্যি ভালো আছেন কেমনে?
কার নুন এটা? হ্যাঁ, আচ্ছা বলেন, বাংলাদেশে ভেজাল বেশি না পিওর বেশি? হ্যাঁ, কতটুক বেশি? পিওর টোকাইতে হলে সূর্যের আলো দিয়া যথেষ্ট হবে না, সূর্যের আলোর সাথে সাথে কয়েকটা হারিকেনও লাগবে, তারপরে যদি খুঁজা পিওর পান, ঠিক না? হ্যাঁ, সত্য তো। বেঁচে আছেন কেমন? নুন কার? গুণ কতটুক গাই? সবগুলো তো বাদেই দিলাম। আল্লাহ যে 5 বেলা ডাকে, বলে নওয়াববাড়ি মসজিদে জায়গা হইব না, কোনো দোকানদার দেখায় দেখ যে আমার দোকানে জায়নামাজ আছে। কি বলেন? এখানেও তো দোকানদার আছেন, কার দোকানে জায়নামাজ আছে? নামাজের পার্টি আছে কার দোকানে? বলবেন আমি ফুটপাত ছেড়া কেমনে আসি? আপনি ফুটপাতেই পার্টি বিছান, দোকানের সামনে দাঁড়াই নামাজ পড়েন। ক্রেতাদেরকেও বলেন নামাজের সময় নামাজ পড়েন, তারপরে বেচা কিনি হবে। কি বলা যায় না? হ্যাঁ, কয়জন বলে? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আপনি ভাববেন এখন সিজন, ঠিক না? সিজন লেগে গেছে না? কেন? রজব তো, তারপরে শাবান, তারপরে রমজান, ঠিক না? সিজন, সিজনে আবার পড়ি কেমনে, ঠিক না? সিজন ভালো মতে না দেখলে বাড়ি গড়ব কি দিয়া, ঠিক না? সংসার চলবো কি দিয়া, ঠিক না? আপনার সংসার চলে নাকি? বলেন, কি সংসার চলে? যেটারে চলা কয় এটা তো চলে না। চলা যদি কইতো, চলেই কইতো সংসার চলে, তাহলে তো গড়ালারা বলতো কনকনে শীত, বাজারে যাইবা কি লেগা, চলো ল্যাপ, দুইজনে ল্যাপের ভিতরে বয়া ঘুমাই। এটা তো সবচেয়ে বড় ফুর্তি, ঠিক না? না রাগ হয়ে গেলেন মনে হয়? শীতের ভিতরে দুইজনে ল্যাপে ঘুমানো, এটা বড় এনজয় না? এর চেয়ে বড় এনজয় কি? মনে হয় বুঝাইতে পারি না। লাউড স্পিকার বাইরেরটাও খোলা, ঠিক না? এর চেয়ে বড় এনজয় কি? আজ পর্যন্ত বাড়িওয়ালারা বলছে, একজনে বলেন যে দুমায়া বৃষ্টি হইতেছে, তুমি যাও না, চলো বৃষ্টির ভিতরে গোস্ত বুনা আর বুনা খিচুড়ি মজা খুব, বুনা খিচুড়ি পাক করতেছি, তুমি বাড়িতে থাকো, আজকে না করলেও চলবো। কি বলছে? তাহলে তো সংসার চলে না, এটার নাম চলা না। চলা তো এটার নাম, চলা তো এটার নাম। 1 মাস কামামো, 3 মাস বয়া, 2 মাস খামো বয়া, এনজয় করবো। খালি এনজয়, সিঙ্গাপুরে যাওয়ার নাম এনজয়? এনজয় তো বোঝেনি না কাকে এনজয় বলে। এনজয় তো হলো এটাই যে কনকনে শীতে দুইজনে ল্যাপের মধ্যে ঘুমাইতেছে, এটার নাম এনজয়। সংসার তো চলে না, এটার নাম চলা না। সংসার আলাগো কথা হইল, আমার ঘরে সব বানায়া দিয়া তুই কবরে যা, আমার ঘরে বানায়া দিয়া যা, আমরা কি করবো পরে দেখুন। তো ও কবরে চলা যায়, যা ঘরে বানায়া দিয়া গেছে ওরাও ওরমই করে, ওদের সাথে এরকমই হয়। তো সংসার সংসারের জায়গায় থেকে যায়। রাগ হয়েন না, এটা আমার বুঝানোর বিষয় ছিল না। আসেন আজকে এই চিন্তাটা নিয়ে যাই, তাইলে আপনার ইসলাহ হবে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আনতা তাবিবু নফসিকা ফালা তাদরি, কয় তুমি তোমার ডাক্তার হইতে পারো যদি তুমি ভাবো, তাহলে তোমার ডাক্তারি কারো করতে হবে না, তুমি নিজের ডাক্তারি নিজে করতে পারবা যদি তুমি ভাবো। এটা আবার কখনো মনে উঠলে শোনা মনে,
যে নিজের ডাক্তারি নিজে কিভাবে করতে পারে। তা আরবির একটা প্রবাদ বাক্য, আর সত্য বিদায়ী প্রবাদ বাক্য হয়েছে, আনতা তাবিবু নাফসিকা ফালা তাদরি, তুমি তোমার ডাক্তার হয়ে যাবা, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। তো আজকে ভাবেন যে নুন কতটুকু খাইলাম, কতটুকু গুণ গাইলাম, কতটুকু নুন খাইতেছি, কতটুকু গুণ গাইতেছি। যদি চিন্তা করেন তাহলে চিন্তা আপনাকে, আমার বিশ্বাস এইখানে নেওয়া যাবে যে আপনার মন একদিন বলবে যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবি, কি করে আল্লাহকে এই চেহারাটা দেখাবি। যেদিন মন এটা বলবে ওদিন এই তিনটার যে কোনো একটা আপনার দ্বারা হবে। আমার বিশ্বাস হয়তো চোখ দিয়া পানি ঝরবে, নাইলে ভিতরে আফসোস আসবে, অথবা হাত উঠায়া চিৎকার আসবে, সুবহানাকা ফাকিনা আযাবান নার। মনে থাকবে? পাক্কা? মনে থাকবে? চিন্তা করবেন তো? আবারও বলতেছি, 6 তাসবিহ আদায় করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 100 বার করা, 600 বার। আর যে দোয়াটা বললাম এটা শিখা নিয়েন, শিখা, এটা শিখা নিয়েন দোয়াটা, শিখা তারপরে পড়েন, সকালে পড়েন, বিকালে পড়েন। আর না হইলে মেরে দোস্ত আজকে হয়তো কিছু বলে না, কেননা ওয়াদা দিছেন, এই জন্য বলেন না যে কিচ্ছু বলবো না, তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় তোমাকে কিচ্ছু বলবো না, কিন্তু কালকে বলবেন, কালকে বলবেন। আজকে যদি বইলা দিতেন, হ্যাঁ কাউকে বইলা দেন। যেমন একটা হাদিস দিয়ে শেষ করতেছি, সাহাবী রসুল বাম দিকে দেখা ডাইন দিকে দেখা, বাম দিকে দেখা ডাইন দিকে ঘুরছেন তো দেওয়ালে বাড়ি খাইছেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, বাম দিকে দেখলাম ডাইন দিকে ঘুরাইতে যায় দেওয়ালে বাড়ি খেলাম কেন? তো বলে, তুই বাম দিকে কি দেখতেছিলি? বলে, নজর পড়া গেছিল, বুঝছেন তো, সাথে সাথে ফিরাইতে যায় দেওয়ালে বাড়ি খেয়ে গেছে। আল্লাহ রসুল বলছে, দুনিয়াতেই আল্লাহ তোকে শাস্তি দিয়া দিছে। আজকে যদি ধরতেন তাহলে হয়তো দুনিয়ায় শাস্তি হয়ে যেত, কিন্তু ধরেন না, বেশিরভাগ বেশিরভাগ ধরেন না, কিচ্ছু বলেন না, স্বাধীনতা দিছে। এই জন্য এই দোয়াটা শিখা নিব, দোয়াটা শিখা নেন। আবারও বইলা দিতেছি, আল্লাহুম্মা, সকালে হইলে পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু মিনকা ফি নি'মাতিন ওয়া আফিয়াতিন ওয়া সিতরিন ফাআতমিম আলাইয়া নি'মাতাকা ওয়া আফিয়াতাকা ওয়া সিতরাকা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হয়ে যাবে পড়া, পড়েন, 6 তাসবিহ পড়েন আর এটা পড়েন, আর এই চিন্তাটা ভিতরে ঢুকান। সারা দিন তো আর কাজ করেন না, সারা দিন তো অনেক সময় ফারেক থাকি, একটু বসে ভাবেন, ইনশাআল্লাহ ভাববেন তো আস্তে আস্তে দেখা যাবে বিকাশ করবে। আর গড়তে গড়তে একটা সময় আসবে, আছে দুনিয়ায় কিছু লোক আছে, আছে আছে দুনিয়ায় কিছু লোক আছে যাদের চোখে সারাদিনই পানি থাকে, যাদের চোখে সারাদিনই পানি থাকে। এখন তো ওহি বন্ধ হয়ে গেছে, নাহলে ফেরেশতারা এসে বলতো, তুই এত কাঁদস কেন? যেমন ফেরেশতা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, আপনি এত কাঁদেন কেন?
এত কেন কাঁদেন? সারাদিনই তো কাঁদেন, কেন কাঁদেন? তো বলছে নিজের জন্য না, উম্মতের জন্য। আজকেও কিছু লোক আছে যারা সারাদিন কাঁদে, চোখের পানি শুকায় না। ওই যে ভাবে হায় মৌত বুঝে আইসা পড়লো, আল্লাহর চেহারাটা কেমনে দেখা, এটা বলে সারাদিন কাঁদতে থাকে, চোখে পানি বাসাই রাখে। হায় মৌত যদি এই মুহূর্তে আসলো, আল্লাহকে এই চেহারাটা কেমনে দেখা, কেমনে দাঁড়াম আল্লাহর সামনে। সারাদিন চোখে পানি আসতে থাকে। হাত জোর দরখাস্ত, আসেন ভাবি। শব্দ কিন্তু সহজ। নুন কতটুক খাইলাম, গুণ কতটুক গাইলাম। নুন কতটুক খাইতেছি, গুণ কতটুক গাইতেছি। ওলিরা ওলি হয়েছে এটা দ্বারাই। আল্লাহ রসুলের মতো সত্তা পাও ফুলায় ফেলতেন সারা রাত্র দাঁড়াইতে দাঁড়াইতে, তারপর হাত উঠে বলতেন মা আবাদনা কাহাক্কা ইবাদতি। আল্লাহ আপনার শান অনুযায়ী গুণ গাওয়া হয় না। অথচ একবার না 100 বার সমগ্র নবীরা স্বীকার করছেন, ফেরেশতারা পর্যন্ত স্বীকার করছেন, আল্লাহ পর্যন্ত স্বীকারোক্তি দিছেন, বন্ধু আপনার মতো গুণ তসবিহ, আপনার মতো আমার জিকির কেউ করতে পারে নাই। এই শব্দ কেমনে ফিট করলেন আপনি? মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীরা বয়ান করছে, বড় বড় রসুলরা, সবাই শেষে আল্লাহর রসুল দাঁড়াইছে। আর যখন বয়ান করছে আল্লাহ ঝুলমা উঠছে, ফেরেশতা পর্যন্ত, নবীরা পর্যন্ত। এই শব্দ কোত্থেকে পাইলেন আপনি? সবার উপরে চলে গেছে, তারপরও বলতেছে কিচ্ছু করি নাই। আসেন আজকে চিন্তা করি, নুন কতটুক খাইলাম, গুণ কতটুক গাইলাম। নুন কতটুক খাইতেছি, গুণ কতটুক গাইতেছি। এই চিন্তা আপনার ভিতরে বিকাশ ঘটাবে। বিকাশ না, রব্বে কাবার কসম, আপনাকে আল্লাহওয়ালা বানাবে। এটা আল্লাহওয়ালা বানানোর চাবি দিলাম আজকে, চাবি। এটা চাবি মনে করেন, আল্লাহওয়ালা হওয়ার চাবি। এটা আল্লাহওয়ালা হওয়ার চাবি হয়ে যাবেন আপনি। চাবি পেয়ে গেছেন, এখন হওয়াটা আপনার বাকি। চাবি দিয়া দিল, গোডাউন খুলে নেওয়া আপনার ইচ্ছা। করবো তো আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আয় আল্লাহ, বেশি কিছু চাই না, আমাদের এই আয়োজনটাকে কবুল করে না, এটাকে কবুলিয়ত নসিব করে, কবুলিয়ত নসিব করে। এটা যদি কবুল হয়ে যায় তাহলে এখানে যে পা রাখবে সেও কবুল হয়ে যাবে। আজকে শুধু আমাদেরকে এতটুক দিয়া দেন, এই আয়োজন কবুল করেন, আয়োজনটা কবুল করেন। এখানে যারা পা রাখবে এদেরকে কবুল করেন, যারা বসবে এদেরকে কবুল করেন, যারা শুনবে এদেরকে কবুল করেন, যারা দূর দূর শুনবে এদেরকে কবুল করেন। আল্লাহ, আমাদের অনেক আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চলে গেছে, এদের সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আমাদের বড় প্রিয়জন ছিল, শুক্রবার দিন খায়রুদ্দিন ভাই দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ এর কবরটাকে জান্নাতের বাগান বানায়, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আমাদের মা বাবা যারা চলে গেছে মাফ করে দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন। আমরা যারা টুটা ফাটা ছোট বড় রোগে আক্রান্ত আছি, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। সর্বশেষ ফিলিস্তিনকে আপনায় আল্লাহ বিজয় নসিব, বিজয় নসিব করেন। সমস্ত ঢোলের আওয়াজকে বন্ধ করে দেন। কেউ এটা বলতেছে, কেউ ওটা বলতেছে, আল্লাহ আপনি দেখা দেন। ওমা কারু ওমা কার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি দুনিয়াকে দেখা দেন, আল্লাহু গালিবুন আলা আমরি। এটা তো ওই সময় আসবে যখন চিন্তা করবেন নুন কতটুক খাইলাম, গুণ কতটুক গাইলাম।
নুন কতটুক খাইতেছি, গুণ কতটুক খাইতেছি, তখনই চিৎকার আসবে। তখন বলবে মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবি, রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। তখন বলবে, এর আগে বলতে পারবে না। এই জন্য আসেন আজকে আমরা চিন্তা করি। আমার এই এতটুক কথা আপনারা নেন আর চিন্তা করেন যে আমি আল্লাহ নুন কতটুকু খাইলাম এতটুক বয়সে। বয়স যতটুকুই হোক, 20 হোক আর 22 হোক, 17 হোক আর 18 হোক, 30 হোক আর 40 হোক, একটু ভাবেন যে আল্লাহ নুন কতটুক খাইলেন, গুণ কতটুক গাইলেন। নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাইতেছি। ডাকাওয়ালাগত ডাকাওয়ালাদের সেজদায় 24 ঘন্টা পড়া থাকলেও কম। সারা দুনিয়া বইলা দিছে আপনার এই শহর বসবাসের যোগ্য না, না বলে নাই? হ্যাঁ, বসবাসের যোগ্য। হ্যাঁ, তারপর আপনি দিব্যি ভালো আছেন কেমনে? কান্নুন এটা। হ্যাঁ, আচ্ছা বলেন, বাংলাদেশে ভেজাল বেশি না পিওর বেশি? হ্যাঁ, কতটুক বেশি? পিওর টোকাইতে হলে সূর্যের আলো দিয়া যথেষ্ট হবে না। সূর্যের আলোর সাথে সাথে কয়েকটা হারিকেনও লাগবে, তারপরে যদি খুঁজা পিওর পান, ঠিক না? হ্যাঁ, সত্য তো। বেঁচে আছেন কেমনে? নুন কার, গুণ কতটুক গাই? সবগুলো তো বাদেই দিলাম। আল্লাহ যে 5 বেলা ডাকে, বলে নওয়াববাড়ি মসজিদে জায়গা হইব না, কোনো দোকানদার দেখায় দেখ যে আমার দোকানে জায়নামাজ আছে। কি বলেন? এখানেও তো দোকানদার আছেন, কার দোকানে জায়নামাজ আছে? নামাজের পার্টি আছে কার দোকানে? বলবেন আমি ফুটপাত ছেড়া কেমনে আসি? আপনি ফুটপাতেই পার্টি বিছান, দোকানের সামনে দাঁড়াই নামাজ পড়েন। ক্রেতাদেরকেও বলেন নামাজের সময় নামাজ পড়েন, তারপরে বেচা কিনি হবে। কি বলা যায় না? হ্যাঁ, কয়জন বলে? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আপনি ভাববেন এখন সিজন, ঠিক না? সিজন লেগে গেছে না? কেন? রজব তো, তারপরে শাবান, তারপরে রমজান, ঠিক না? সিজন, সিজনে আবার পড়ি কেমনে, ঠিক না? সিজন ভালো মতে না দেখলে বাড়ি গড়ব কি দিয়া, ঠিক না? সংসার চলবো কি দিয়া, ঠিক না? আপনার সংসার চলে নাকি? বলেন, কি সংসার চলে? যেটারে চলা কয় এটা তো চলে না। চলা যদি কইতো, চলেই কইতো সংসার চলে, তাহলে তো গড়ালারা বলতো কনকনে শীত, বাজারে যাইবা কিনলেগা, চলো ল্যাপ, দুইজনে ল্যাপের ভিতরে বয়া ঘুমাই। এটা তো সবচেয়ে বড় ফুর্তি, ঠিক না? না রাগ হয়ে গেলেন মনে হয়? শীতের ভিতরে দুইজনে ল্যাপে ঘুমানো, এটা বড় এনজয় না? এর চেয়ে বড় এনজয় কি? মনে হয় বুঝাইতে পারি না। লাউড স্পিকার বাইরেরটাও খোলা, ঠিক না? এর চেয়ে বড় এনজয় কি? আজ পর্যন্ত বাড়িওয়ালারা বলছে, একজনে বলেন যে দুমায়া বৃষ্টি হইতেছে, তুমি যাও না, চলো বৃষ্টির ভিতরে গোস্ত বুনা আর বুনা খিচুড়ি মজা খুব, বুনা খিচুড়ি পাক করতেছি, তুমি বাড়িতে থাকো, আজকে না করলেও চলবো। কি বলছে? তাহলে তো সংসার চলে না, এটার নাম চলা না।
চলা তো এটার নাম, চলা তো এটার নাম। 1 মাস কামামু, 3 মাস বয়া, 2 মাস খামু বয়া এনজয় করমু। খালি এনজয়, সিঙ্গাপুরে যাওয়ার নাম এনজয়? এনজয় তো বোঝেনি না কাকে এনজয় বলে। এনজয় তো হলো এটাই যে কনকনে শীতে দুইজনে ল্যাপের মধ্যে ঘুমাইতেছে, এটার নাম এনজয়। সংসার তো চলে না, এটার নাম চলা না। সংসার আলাগো কথা হইল আমার ঘরে সব বানায়া দিয়া তুই কবরে যা, আমার ঘরে বানায়া দিয়া যা, আমরা কি করবো পরে দেখমু। তো ও কবরে চলা যায়, যা ঘরে বানায়া দিয়া গেছে ওরাও ওরমই করে, ওদের সাথে এরকমই হয়। তো সংসার সংসারের জায়গায় থেকে যায়। রাগ হয় না, এটা আমার বুঝানোর বিষয় ছিল না। আসেন আজকে এই চিন্তাটা নিয়ে যাই, তাইলে আপনার ইসলাহ হবে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আনতা তাবিবু নফসিকা ফালা তাদরি, কয় তুমি তোমার ডাক্তার হইতে পারো যদি তুমি ভাবো, তাহলে তোমার ডাক্তারি কারো করতে হবে না, তুমি নিজের ডাক্তারি নিজে করতে পারবা যদি তুমি ভাবো। এটা আবার কখনো মনে উঠলে শোনা মনে যে নিজের ডাক্তারি নিজে কিভাবে করতে পারে। তা আরবির একটা প্রবাদ বাক্য, আর সত্য বিদায়ী প্রবাদ বাক্য হয়েছে, আনতা তাবিবু নফসিকা ফালা তাদরি, তুমি তোমার ডাক্তার হয়ে যাবা, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। তো আজকে ভাবেন যে নুন কতটুকু খাইলাম, কতটুকু গুণ গাইলাম, কতটুকু নুন খাইতেছি, কতটুকু গুণ গাইতেছি। যদি চিন্তা করেন তাহলে চিন্তা আপনাকে, আমার বিশ্বাস এইখানে নেওয়া যাবে যে আপনার মন একদিন বলবে যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবি, কি করে আল্লাহকে এই চেহারাটা দেখাবি। যেদিন মন এটা বলবে ওদিনই 3টার যে কোনো একটা আপনার দ্বারা হবে, আমার বিশ্বাস। হয়তো চোখ দিয়া পানি ঝরবে, নাইলে ভিতরে আফসোস আসবে, অথবা হাত উঠায়া চিৎকার আসবে, সুবহানাকা ফাকিনা আযাবান নার। মনে থাকবে? পাক্কা? হ্যাঁ, মনে থাকবে? চিন্তা করবেন তো? আবারও বলতেছি, 6 তাসবিহ আদায় করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 100 বার করা, 600 বার। আর যে দোয়াটা বললাম এটা শিখা নিয়েন, শিখা, এটা শিখা নিয়েন দোয়াটা, শিখা তারপরে পড়েন, সকালে পড়েন, বিকালে পড়েন। আর না হইলে মেরে দোস্ত আজকে হয়তো কিছু বলে না, কেননা ওয়াদা দিছেন, এই জন্য বলেন না যে কিচ্ছু বলবো না, তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় তোমাকে কিচ্ছু বলবো না, কিন্তু কালকে বলবেন, কালকে বলবেন। আজকে যদি বইলা দিতেন, হ্যাঁ কাউকে বইলা দেন। যেমন একটা হাদিস দিয়ে শেষ করতেছি, সাহাবী রসুল বাম দিকে দেখা ডাইন দিকে দেখা, বাম দিকে দেখা ডাইন দিকে ঘুরছেন তো দেওয়ালে বাড়ি খাইছেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, বাম দিকে দেখলাম ডাইন দিকে ঘুরাইতে যায় দেওয়ালে বাড়ি খেলাম কেন? তো বলে, তুই বাম দিকে কি দেখতেছিলি? বলে, নজর পড়া গেছিল, বুঝছেন তো, সাথে সাথে ফিরাইতে যায় দেওয়ালে বাড়ি খেয়ে গেছে। আল্লাহ রসুল বলছে, দুনিয়াতেই আল্লাহ তোকে শাস্তি দিয়া দিছে। আজকে যদি ধরতেন তাহলে হয়তো দুনিয়া শাস্তি হয়ে যেত, কিন্তু ধরেন না, বেশিরভাগ বেশিরভাগ ধরেন না, কিচ্ছু বলেন না, স্বাধীনতা দিছে। এই জন্য এই দোয়াটা শিখা নিব,
দোয়াটা শিখা নেন। আবারও বলে দিতেছি, আল্লাহুম্মা সকালে হইলে পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আসবাহতু মিনকা ফি নি'মাতিন ওয়া আফিয়াতিন ওয়া সিতরিন ফাআতমিম আলাইয়া নি'মাতাকা ওয়া আফিয়াতাকা ওয়া সিতরাকা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হয়ে যাবে পড়া। পড়েন, 6 তসবিহ পড়েন আর এটা পড়েন, আর এই চিন্তাটা ভিতরে ঢুকান। সারা দিন তো আর কাজ করেন না, সারা দিন তো অনেক সময় ফারেক থাকি, একটু বসে ভাবেন। ইনশাআল্লাহ ভাববেন তো আস্তে আস্তে দেখা যাবে বিকাশ ঘটবে। আর ঘটতে ঘটতে একটা সময় আসবে, আছে দুনিয়ায় কিছু লোক আছে, আছে আছে দুনিয়ায় কিছু লোক আছে যাদের চোখে সারা দিনই পানি থাকে, যাদের চোখে সারা দিনই পানি থাকে। এখন তো ওহি বন্ধ হয়ে গেছে, নাহলে ফেরেশতারা এসে বলতো তুই এত কাঁদস কেন। যেমন ফেরেশতা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে আপনি এত কাঁদেন কেন, এত কেন কাঁদেন, সারাদিনই তো কাঁদেন, কেন কাঁদেন? তো বলছে নিজের জন্য না, উম্মতের জন্য। আজকেও কিছু লোক আছে যারা সারাদিন কাঁদে, চোখের পানি শুকায় না। ওই যে ভাবে হায় মৌত বুঝে আইসা পড়লো, আল্লাহর চেহারাটা কেমনে দেখা, এটা বলে সারাদিন কাঁদতে থাকে, চোখে পানি বাসাই রাখে। হায় মৌত যদি এই মুহূর্তে আসলো, আল্লাহকে এই চেহারাটা কেমনে দেখা, কেমনে দাঁড়ানো আল্লাহর সামনে। সারাদিন চোখে পানি আসতে থাকে। হাত জোর দরখাস্ত, আসেন ভাবি। শব্দ কিন্তু সহজ, নুন কতটুক খাইলাম গুণ কতটুক গাইলাম, নুন কতটুক খাইতেছি গুণ কতটুক গাইতেছি। ওলিরা ওলি হয়েছে এটা দ্বারাই। আল্লাহ রসুলের মতো সত্তা পাও ফুলায় ফেলতেন সারা রাত্র দাঁড়াইতে দাঁড়াইতে, তারপর হাত উঠে বলতেন মা আবাদনা কাহাক্কা ইবাদতি। আল্লাহ আপনার শান অনুযায়ী গুণ গাওয়া হয় না। অথচ একবার না 100 বার সমগ্র নবীরা স্বীকার করছেন, ফেরেশতারা পর্যন্ত স্বীকার করছেন, আল্লাহ পর্যন্ত স্বীকারোক্তি দিছেন, বন্ধু আপনার মতো গুণ তসবিহ, আপনার মতো আমার জিকির কেউ করতে পারে নাই। এই শব্দ কেমনে ফিট করলেন আপনি? মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীরা বয়ান করছে, বড় বড় রসুলরা, সবাই শেষে আল্লাহর রসুল দাঁড়াইছে। আর যখন বয়ান করছে আল্লাহ ঝুলমা উঠছে, ফেরেশতা পর্যন্ত, নবীরা পর্যন্ত। এই শব্দ কোত্থেকে পাইলেন আপনি? সবার উপরে চলে গেছে, তারপরও বলতেছে কিচ্ছু করি নাই। আসেন আজকে চিন্তা করি, নুন কতটুক খাইলাম গুণ কতটুক গাইলাম, নুন কতটুক খাইতেছি গুণ কতটুক গাইতেছি। এই চিন্তা আপনার ভিতরে বিকাশ ঘটাবে। বিকাশ না, রব্বে কাবার কসম, আপনাকে আল্লাহওয়ালা বানাবে। এটা আল্লাহওয়ালা বানানোর চাবি দিলাম আজকে, চাবি, এটা চাবি মনে করেন, আল্লাহওয়ালা হওয়ার চাবি। এটা আল্লাহওয়ালা হওয়ার চাবি হয়ে যাবেন আপনি, চাবি পেয়ে গেছেন। এখন হওয়াটা আপনার বাকি, চাবি দিয়া দিল, গোডাউন খুলে নেওয়া আপনার ইচ্ছা। করবো তো আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আয় আল্লাহ, বেশি কিছু চাই না, আমাদের এই আয়োজনটাকে কবুল করে না, এটাকে কবুলিয়ত নসিব করে, কবুলিয়ত নসিব করে। এটা যদি কবুল হয়ে যায় তাহলে এখানে যে পা রাখবে সেও কবুল হয়ে যাবে। আজকে শুধু আমাদেরকে এতটুক দিয়া দেন, এই আয়োজন কবুল করেন, আয়োজনটা কবুল করেন, এখানে যারা পা রাখবে এদেরকে কবুল করেন।
যারা বসবে এদেরকে কবুল করেন, যারা শুনবে এদেরকে কবুল করেন, যারা দূর দূর শুনবে এদেরকে কবুল করেন। আল্লাহ, আমাদের অনেক আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চলে গেছে, এদের সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আমাদের বড় প্রিয়জন ছিল, শুক্রবার দিন খায়রুদ্দিন ভাই দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ এর কবরটাকে জান্নাতের বাগান বানায়, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আমাদের মা বাবা যারা চলে গেছে মাফ করে দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন। আমরা যারা টুটা ফাটা ছোট বড় রোগে আক্রান্ত আছি, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। সর্বশেষ ফিলিস্তিনকে আপনার আল্লাহ বিজয় নসিব, বিজয় নসিব করেন। সমস্ত ঢোলের আওয়াজকে বন্ধ করে দেন। কেউ এটা বলতেছে, কেউ ওটা বলতেছে। আল্লাহ আপনি দেখা দেন, ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি দুনিয়াকে দেখা দেন, আল্লাহু গালিবুন আলা আমরি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম। সামনের মাসের